আজকে বড় মাছ নিয়ে আসা হয়েছে বাড়িতে, আর বড় মাখন নিয়ে আসা হয়েছে। আমার বড় বোন এখন নিয়ে আসি। সবাই বলবেন কেমন হয়েছে। এইটা হইলে ফুলকাগুলো একদম তাজা মাছ, হা করে কত হাদি তাজা মাছ ওই যে বুড়া দাও হা করছে কত হাদি এই দেখো। শাকটা দিয়ে দিই। শাক ভাজা হয়ে গেছে, নামে নিলাম। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে দেখেন আমার ছেলে বিশাল একটা বড় মিরকে মাছ নিয়ে আসে। আর দৌড়বেরি আলোক করবেরি পাঠিয়েছে না, হাতে আর ভর সহ্য হইতেছে না। এই মাছটা আমি কাটতে পারবো কোনটা নাম তো সহ্য করবে 4-5 কেজি হইব মাছটা। আর এই জায়গায় এই যে ছোট মাছ নিয়ে আসছে, ট্যাংরা মাছ, শিং মাছ, পয়া মাছ মিশাইলা। মানে এই মাছটা তাজা মাপ পাইতেছে, বত্তা মাছ তো কইলাম এত বড় মাছ হলে কয় বত্তা। ওইটাও বত্তা এটাও বত্তা, আজকে বাজারি বত্তা বত্তা তাজা তাজা। হাই রে ওজন, আমি মাছটা সেই হলো, পাইতেছি না। ওইটা খারাই হওয়া যায় না এই মাছ নিয়ে, এত বড় এই যে। হাত লাগে গেছে। আল্লাহ গো, পেটটা কি আর পেটে হবো সেই বড় বড় দেখে বলে। মাছটা কি দিয়ে রান্ধি যায় এটা, মাছটা স্বাদ আছে, তাজা মাছ। ওলকপি দিয়ে, ওলকপিতে আনবেন, ওলকপি দিয়ে মরিচ করো বলে বেঁচে নেই, গোটা করো ফেলে নেই মরিচ। মাছটা দেখো কানসারা নড়াই দিতে মনে হয় না? হ্যাঁ না, কানসারা চ্যাপটা এর এগুলা দেখছো এই দেখো এই যে একটা কর প্রায় 4 আঙ্গুল 8 আঙ্গুল। একটা করে একটা দেখি আজকে এত বড় মাছে কেমন দুই স্বাদ। হাত মাছ এটা এই যে নড়তেছে, দেখি আজকে কানসারাটার উল্টে হতো, দেখি একদম তাজা গো, তাজা ঘুরতে আছে নড়তেছে তো, তাও তো এইটা হইলে ফুলকাগুলো একদম তাজা মাছ, হা করে কত হাদি তাজা মাছ ওই যে একবারে। বুড়া দাও হা করছে কত হাদি এই দেখো। একটা মানুষ দুঃখ। মাছ খেলে বা তাজা মাছ খাওয়া লাগে না? হ্যাঁ, তাজা মাছের আবার স্বাদ আছে। এগুলো মাছের স্বাদ বেশি। কিন্তু যে বরফ দিয়ে যদি দিয়ে আসে ওটি স্বাদ লাগে না। না। এই যে এই পাশে নদীর মাছ, কি মজার। এটি যেমন খাইতে মজা, তেমন এটি সুর করতেও মজা, যেমন কষ্ট তেমন স্বাদ। না, এগুলো মজা আছে এবার, এই জন্য নিয়ে আসছি আমি। নদীর ট্যাংরা, এর মাথা গুলো কিন্তু ভাল লাগে না। নদীর ট্যাংরা, এটা নদীর ট্যাংরা কেমনে জানো? আমি কেমনে টের পাইছি, কত কেমনে টের পাইলাম? এটা নদীর না, বিলের 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 কেমনে টের পাইলাম? কালো কালা কালা না, এই যে এই যে চিংড়ি আছে, চান্দা আছে, পয়া আছে, এই যে পয়া পয়া আছে, এগুলোই বুঝলে বুঝবে যে বিলের। এটি বিলের মাছ। এটা স্বাদ হবো। আজকে বড় মাছ নিয়ে আসা হয়েছে বাড়িতে, আর বড় মাখন নিয়ে আসা হয়েছে। আমার বড় বোন এখন নিয়ে আসি। সবাই বলবেন কেমন হয়েছে। না খালা খালা মাছ দেখে কি খুশি না? খালা খালা কাটবে দাও, খালা পাবে না? না, হ্যাঁ বড় মাছ না, মা মা কাটবে, পাইবো দুই বোনে মিলে কাটু গেছে। দুই বোনে মিলে কাটো, খাওয়া ওটাই বড় ভালো। মাছ না, আজ ফাইলে দিব। কিন্তু একলা দেওয়া যাবো না, ওটাই বেশ হবে না। হ্যাঁ, দুই বোনে মিলে কাটো। আগে আশ ফেলাম নাকি, তারপরে কাটা লাগবে। দুই বোনে মিলে ধরো, হ্যাঁ, দেখি কেবা পাও। হ্যাঁ, আমি তরকারি কাটি। ওই টুল দনে বসে দুনিয়ার পাতাগুলো নহলে
বড় মাছ আমার বড় বোন কয় যে আমি কাটি আউস করছে খুবই শখ ওই জন্য করলাম যে কাটো আউস করছে যখন আমি তরকারি কাটি নি মেলা দিন থেকে কাটিনি বাবা, আজকে কাটিনি। তাই কেমন লাগতেছে তা তোমার? ভালো লাগতেছে। অনেকেই মনে করেন যে আমার বড় খালা কই, বড় খালাক দেখাই না কেন, বড় খালা আসে না। বড় খালা থাকে কিন্তু ক্যামেরাতে আনি না অনেক দিন থেকে। তা আজকে আবার নিয়ে আসছি বড় খালা। বড় খালা ওই যে মাজেদা পরিবারেও থাকে, আমার কাছেও থাকে, কারণ বড় খালার ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই। এখন ওই বাড়িতেও থাকা লাগে, এখানেও থাকা লাগে খালার। সামলে বের পায় না যে ওই যে ছোট বোনরও অসুখ, হ্যাঁ হলো দৌড়ের লাগে, এখনও দৌড়ের লাগে। হোক, সমস্যা নাই। তোমার যেখানে মন চাইবো, তোমার ছেলে মেয়ে নাই, তোমার মনে হয় আমরাই ছেলে মেয়ে। তোমার যা খাবে মনে হবে আঙ্গুর কবে, ঠিক আছে? এই যে আজকে কইছে যে বড় মাছ কাটবো, কাটো, সমস্যা নাই তো। তোমার যা মন চাইবো আঙ্গুর আমাকে কবে, তুমি মন চাইলে মনিক কবে, ঠিক আছে? মাঝে তার নাম কিন্তু মনি, আপনারা হয়তো জানেন কিনা। মনে হারিয়ে ফেটেছে না বাবা, সব একটু হুম, কি দিয়ে ধরি হচ্ছে। পিছলে ছাড়া নাকবো ধোয়া নাকবো গাছের থেকে ডিমই বাড়াইলো তার 1 মণ না 10 কেজি এই ডিমের বড় ভারী বেশি ওই ফেচার ওখান ডিমটা বাইরে হলো হ্যাঁ ডিম ডিম ইনহে মেলা বানাইলো। এই 1 মণ ডিম আজকে বুড় খাওয়া নাকবো বেশি মাথার মাথা কেমনে তুইছে খালা, দেখছো? ওই ফুলটা খাইবে দিকে বসে আছে, ভাত দিলাম কেমন করে খাইবে।
আজকে সকালে একটু বৃষ্টি হয়েছে, সোনা আর বাড়ির থেকে বাইরে বেড়ায় না, ওই ঘরের মধ্যেই আছে। এখন দিন মনে আছে সোনাই আবার কিছু কিছু বেড়ায়, বোনাতেও দেওয়ানি হয়ে গেছে। সোনাই এখন ঘরের মানে আর কি মনা দেওয়ানি না, হ্যাঁ এখন সোনাই বাড়ি থাকে বেশি। হ্যাঁ, এ ভদ্র আবার। বোনা বৃষ্টির মধ্যে বাড়িতে ছিল না, এ বাড়িতে ছিল। ওই কালকে উঠছিল, কেমন যাচ্ছিল বৃষ্টির কাছে তারপরে যাচ্ছিল। মোচের মতন জাল বাড়াইছে, এটা তো মিষ্টি নাগে। হাতের গাছ পাহা টমেটো দেখেন কত সুন্দর। একটু যদি পাহা কম হয় তাও ভালো, তাও গাছ পাহা। পুরা ধোয়া শেষ হয়ে গেছে, আমি মাছটা ভালো করে মেখে ভাজি করে দিই, হলুদের গুঁড়া দিয়ে দিই, সরষের গুঁড়া, নুন দিয়ে দিলাম। তাজা মাছ খুব ভালো দেখা যাচ্ছে। একটুখানি সর্ষে বাটা দিই, তেল দিলাম না, একটুখানি সর্ষে বাটা দিলাম। এই মাছটা স্বাদ হবো মা, তেল আছে কি? তেল আছে, তাজা মাছ ধরপর করলো না। হ্যাঁ, আসলে বরফ দেওয়া মাছের মজা লাগে না, এই মাছগুলো মজা হবো। দেখে নিয়ে আজকে কইলাম। জালটা ধরে নিই। তেল বেশি করে তুলছে তো টুকটুক করে গেছে। মাছ টাছ কাটি দিলাম, আমি এখন যাও কিছু দিয়ে আসি। দাও ঘরে আসে গোসল করে নতুন কাপড় পিনতে আইসো, খালা নতুন কাপড় কিনতে আসতে। নতুন কাপড় পিনতে আইসো, নতুন মাছ কাটলে খাবে না, গোসলটা হয়ে আইসো। খালা খুব খুশি আজকে, হ্যাঁ মাছটা কাটলো। অনেকদিন থেকে কয় একটা বড় মাছ আনলে আমি কাটবো, সেই জন্য খালার দ্বারা কাটালে মাছটা।
করে মাছগুলো ভেজে নিলাম, অনেক সুন্দর করে ভাজলাম। তেল দিয়ে দিই, মাছের ডিমকে আলাদা করে বুনে হামু মেহে নেই, ময়া মশলা দিয়ে নুন দিয়ে দিই। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, নুন জাল টপ টপ হারতে আমি হলুদের গুঁড়ো, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিলাম, মাছের তেল দিয়ে দেখো কচু বেড়ে গেছে, ডিম মাছের ডিম দিয়ে দিলাম, ডিম ভাজি খুবই মজা লাগে। আবার আমার খালা তো বোনে সে কয়া গেল ডিমের বলে ফের বড়া ভাজা খায়, তো বড়াই তো হইলো, সব কিছু দিয়ে নুন মরিচ দিয়ে সব দিয়ে মাহে নিলে আমি একটু বড়াই হয়ে গেল। এটা আবার ফের কষান হরমু ভাজা নিতেছি না, আবার কষান হরমু, কষান করে দেখে নেই মাছের ডিম হয়ে গেছে, ভাজে নিয়ে নিলাম, আবার তেলের মধ্যে কষান ধরা লাগবো, এক নড়া হয়ে গেছে। ডিম দে বুনে নেই তেল দেই, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা মরিচ বাটনা দিয়ে দিলাম, সরষে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ডিমটা দিয়ে দিই, নুন দিই, লবণ দিয়ে দিই, ধনিয়া পাতা, পানিতে দিয়ে পানি দিয়ে দিই, পানি ঝুড়ির মধ্যে সেদ্ধ করে নিই,
হয়ে গেছে, তিনটা দিয়ে হয়ে গেছে। খালা গোসল করে গেল তা গেল ওই বয়স্ক মানুষ না, দেরি হয় গোসল করতে। আস্তে আস্তে করে না। সর্ষের তেল দিয়ে দিই। পেঁয়াজ দিয়ে দিলাম। এই তেলের মধ্যে কবিকে তেলে নাড়া দিয়ে মরিচ দিয়ে দেই, মরিচ বাটা দিয়ে দেই। কবিটা তেলের মধ্যে ভেজে দিলাম। পেঁয়াজ বাটা, সর্ষে বাটা, রসুন বাটা, মা দেখো কি হয়েছে পাঁচমরিয়া মরিয়ম অনেক বড় হয়ে গেছে না। ও হলুদের গুঁড়ো দিয়ে দিই। বড়াই খেবা? আচ্ছা দাঁড়াবো যে তোমার এখন আমরা ব্যস্ত। দিব, সমস্যা নেই। নুন দিয়ে দিই। স্কুল গেছিলা? স্কুল থেকে আসলা? ভালো হয়েছে। এখন প্রাইভেট? এই যে বড়ই, তারপরে এটা কি? হ্যাঁ, এটা আমি খাবো না তোমাকে দিব? হ্যাঁ নাও, আমি খাওয়া বাদ দিলাম। খুশিটা হলো কি? ক্যাপসিকাম গুলো দিয়ে দিয়ে কষান করে না, এটা কষান না করলে ফের এটা গুন্ডায়। মরিবে তো আপনারা ছোট কাল থেকে দেখেন, আমার পেট ছাড়ে না। এখন এসে করতেছে বউ আমার বড়ই দাও। আমি বড়ই দিলাম, একটা বেদনা আছিল, তা আমি খাইলাম না। আমি খাবার জন্য বউ দিয়েছিল, তা করলাম ছোট মানুষ, বাচ্চা মানুষ দিয়ে দিই। মরিয়ম আবার তোমার পিছ ছাড়ে না, এই ছোটবেলা থেকে তোমার পিছে পিছে ঘুরে। তোমার ওই আগে দেখো, তোমার কাছে থাকে, আমারই পাশ ছাড়ে।
কিন্তু ভাগ্নির মেয়ে মরম তাই আমার পাঁচ ছাড়ে না। যদি এলা ঘাটার মতো উঠছি যে কোন যাই চিল্লেতে চিল্লেতে দৌড় বুবু তুমি কনে যাও আমাকে নিয়ে যাও। ফুলকপি ভালোই লাগে, এটা কিন্তু একটু ভেজাল কুন্ড, এটা ভালো হয়ে কষানো হওয়ার লাগে আর তেলানির মধ্যে ভাইজে নেওয়া নাই। টমেটো গুলো দিয়ে দিই। ঢাকনা দিয়ে ঢেকে দিই। গলা কুচে মাছ দিয়ে দিই। এখন ধনিয়া পাতা দিয়ে দিই। সবজি দিয়ে দিই। তরকারি হয়ে গেছে, নেমে নেই। আজকে মেহমান বেশি, ওই জন্য তরকারি বেশি আনতেছি। মেহমান তো একবার থাকে আল্লাহ রহমতে না, বিড়াল থাকে 3টে 4টে বিড়াল থাকে। তারপর মেহমান আজকে বেশি নেয়। আমাদের বাড়িতে নতুন সংযোজন, আত্মীয়, নতুন আত্মীয়, নতুন মেহমানের ইনি থাকে আমাদের বাড়িতে এখন। সোনা মানা থাকে প্লাস ইনি থাকে, আলহামদুলিল্লাহ। আসলে আত্মীয় তারই বাড়িতে থাকে যে আত্মীয়র হ্যাঁ কথা বোঝে, আবার কথা বোঝে, বুঝছো মা? কথা বোঝে কি সুন্দর। হ্যাঁ বসো বসো, ঠিক আছে। শাকটা ভাজি করে দিই, সর্ষের তেল দিয়ে দিই, কাঁচা মরিচ রসুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিই।
মাছটা দিয়ে দিই। অনেকদিন পর, বহুদিন পর নাল শাক আনবো। নাল শাকটা ভালোই। শাক ভাজা হয়ে গেছে, নামে নিলাম। খালা তোমাকে তো অনেকদিন থেকে দেখাই না। হ্যাঁ, মানুষে কয় যে আপনার খালা কই থাকে। হ্যাঁ, খালা যে দুই ব্যক্তি থাকে সেটা কিন্তু আর মানুষে জানে না। মনে হইবে নাও খাও, সমস্যা নেই। মাঝে দাও একটু চাল নিয়ে ঈদ পড়ে গেছে, ওখানে ওখানে থাকা লাগবে, এটাই থাকা লাগবে। বেড়াই থাকা যেখানে ভালো লাগবে হিন্দি দেখবে, তোমাকে না আছে কি। সবাই একই বাবা। তো আজকে দেখো এই রাতের বেলা খালা বসছে এখানে। আর খালা সচরাচর সত্যি কথা ওই মাঝেদার ওখানেই থাকে, ওইখানে একটু কাজের চাপ বেশি, তো মানে হেল্প করে। আমি বলি মাঝে মাঝে আসে খায়। মরিমুখী স্কুল নিয়ে যায়, জুলুম হয়ে যায়। মরিমাকে স্কুল নিয়ে যায়। ওই দেখো খাবার দাও পিঠে দিছে, নাক গংলা কেমন কেডা উতি হ্যাঁ মনা খাবার দেয় না তো, কালদা বাটির দাও মনা, কাদা কাদা আছে বেশি যাও না। আধা দিলি তো ফেরত দিব না। তো দেখো এই যে মাছ, এই যে মাছের ডিম, এই যে মা খাইতে পারছে। কালের পাতুরি আছে হ্যাঁ, খাবে না, আমি খাবো না, তুমি খাই নাও। এই যে তারপর শাক ভাজি করছে, বিসমিল্লাহ। মনে হয় খাই খালি আর নিয়ে ধরে দিয়ে আসবে। আলহামদুলিল্লাহ, আজকে মাছটা স্বাদ আছে। খালা স্বাদ আছে না? স্বাদ আছে। হ্যাঁ, তাজা মাছের স্বাদই আলাদা না। ফ্রিজের মাছ মজা লাগে না। নাজমিন সবাই না বুঝো, আজকে রাতে খাবার দাবার, দুপুরে খাইনি। আমি হইতেছে দেখি এখন শাক ভাজি নিয়ে খেয়ে দেখি। মাশাল্লাহ, আজকে শাক ভাজিটা সবচেয়ে মজা বেশি, সেই শাক। মা ডিম নিবে না? ডিম নিয়ে খাই দেখো। আল্লাহ, ডিমই না এক করাই হয়ে গেছে। ডিমাল না যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আর যারা যারা এখন সাবস্ক্রাইব করে দিন। আর আপনার কেমন ভিডিও দেখতে চান একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।